রুহিন হোসেন প্রিন্স বলেন, এক একটা রাজনৈতিক দল এক এক শ্রেণীর স্বার্থ রক্ষা করে। সিপিবি শ্রমিক ও মেহনতি মানুষের রাজনৈতিক স্বার্থ রক্ষা করে। মানুষ সচেতন ও সংগঠিত হয়ে সিপিবির লাল পতাকা তলে সমবেত হবে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে কণ্ঠসোচ্চার করতে হবে নেতাকর্মীদের। নির্বাচন হলেও মানুষের সার্বিক মুক্তি আসবে এমনটি মনে করার কোনো কারণ নেই, তবে ভোটের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনে সার্বিক মুক্তির সংগ্রাম অগ্রসর করতে হবে। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আমরা দল নিরপেক্ষ অবস্থানে অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই। অন্তর্বর্তী সরকারকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, 1971-এর গণহত্যার বিচার অব্যাহত রাখা, পুলিশের লুটপাটের অস্ত্র উদ্ধার সহ মব সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের বিরুদ্ধে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, এদেশের মানুষকে দুর্বৃত্তায়িত্ব রাজনীতির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। বামপন্থীরাই মুক্তিযুদ্ধের অপব্যবহার রোধ করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা 90 ও 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংগ্রামে এগিয়ে যাবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শরীয়তপুর জেলার বর্ধিত সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়ালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি নুরুল হক ঢালী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী রুহুল আমিন, শরীয়তপুর উদীচীর সভাপতি শফিউল বাশার স্বপন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বিকাশ মণ্ডল, সাধারণ সম্পাদক জি কে সাজ্জাদ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।